News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সঞ্জয় বিশ্বাস নামে এক ঠিকাকর্মীর বিরুদ্ধে। হাবড়ার শালকিয়ার বাসিন্দা কামিনী কুমার গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করবার অভিযোগ উঠল প্রতিবেশী সঞ্জয় বিশ্বাস নামে বছর 35-এর এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বছর 14 ওই নাবালিকাকে নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষিতার পরিবার। স্নান করবার সময় ওই নাবালিকার ছবি তুলে তার নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে সঞ্জয় বলে অভিযোগ জানান নির্যাতিতার মা। আমি চাই পুলিশ বললো যে মেডিকেল চেকআপ হবে, চেকআপের পর তারপরে যা অ্যাকশন হবে। আর আমিও চাই যে নেট কারণ এইটুকু মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে, 14 বছর আমার মেয়ের বয়স। ঠিক আছে, মেয়ে বলেনি কেন, ভয় দেখিয়েছে মেয়েকে। মেয়ে বাথরুমে স্নান করছিল, মেয়ে ওদের ওপর থেকে ফটো তুলে মেয়েকে ভয় দেখিয়েছে যে যদি এই কথা তোর কাউকে বলে দিস তাহলে তোর ফটো নেটে ছেড়ে দেবো। কারণ ও কামিনী কুমারে পড়াশুনো করে মেয়েটা আমার। এবার ও খুব একটা মান সম্মান আছে, ও ভয়ে বলেনি। তারপর প্লাস আমি একজন নার্সের রোগী, ও ভেবেছে মাকে বললে মা যদি আরও উল্টোপাল্টা হয়ে যায়। এদিন রাতেই হাবড়া হাসপাতালে ওই নিগৃহীতার শারীরিক চিকিৎসাও করানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পেশায় ঠিকাকর্মী সঞ্জয় বিশ্বাস। যদিও স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সোনালী বিশ্বাস জানান, সঞ্জয় ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় প্রতিবেশীরা তাদের ভালো চোখে দেখতো না। প্রথমত কথা হচ্ছে আমি একজন মুসলমান ঘরের মেয়ে, সেই জন্য এখানে আমার অনেক রকমের করে ফাঁসানোর চেষ্টা করেছে প্রথম থেকে। যখন আমি এখানে আসি তখন 6-7 মাস পর এরা সব জেনে গেছে যে আমি এখানে মুসলমান ঘরের মেয়ে, এখানে আমি থাকি। তারপর থেকে আমার এখানে প্রায় ঘরে এখানে প্রায় পাড়ার লোক পর্যন্ত আমার অনেক অত্যাচার করেছে এই নিয়ে। তা আমি কিছু বলিনি, চুপচাপ থাকি, কারণ এখানে আমার সাহায্য করার কোনো মানুষ নেই। যদিও অকারণে বিকারণে যদি আমার বলতে এসছে, আমি প্রতিবাদ করেছি প্রথমে। তারপর যখন ওরা যখন না মেনেছে তখন আমি আমার যে সাইডে কেউ নেই যে পার্সোনালি কেউ কিছু দিয়ে এসে বলে যে আমার হয়ে কয়টা কথা বলবে কেউ, সেরকম এখানে নেই। তখন প্রথমে এই সমস্ত কথাবার্তা হয়েছে, তখন প্রথমে প্রতিবাদ করেছি। যখন না আমরা যখন প্রতিবাদ করতে গেছি তখন ওরা আমাদেরকে এসে উল্টে ধরেছে যে এই সমস্ত করলে তেরি বেশি করবি না, তাহলে কিন্তু তাড়িয়ে দেবো, এখানে টিকতেই দেবো না, এরকম আলোচনা করেছে প্রথমে। তার স্বামীকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ জানান তিনি। ছেলেটা এরকম মাটির মানুষ, তারা এইভাবে কেন ফাঁসানো হচ্ছে? এখন পুলিশ আসলে তারা তো আর বয়ান দিচ্ছে না, কারণ তারা পুলিশের ভয় পাচ্ছে, সেই জন্য তারা সে কথার বয়ান দিচ্ছে না। কিন্তু এই নিয়ে আলোচনা হয় পেছনে যে সে একটা মাটির ছেলে, তারা এরকম কেন ফাঁসানো হচ্ছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। প্রয়াত হলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান শঙ্কর কণ্ঠ মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। চলে গেলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং প্রথম পৌরপ্রধান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আজ ভোর 4:40 নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বর্ষিয়ান বাম নেতা। তার এই মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। 1931 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। 1955 সালে হাওড়ার নরসিংহ কলেজ থেকে তার কর্মজীবন শুরু এবং 1965 সাল থেকে হাবড়া শ্রী চৈতন্য কলেজের অধ্যাপক ছিলেন তিনি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট জোহেন্স অ্যাম্বুলেন্সের ডিভিশনাল কমান্ডার ছিলেন 5 বছর। কমিউনিস্ট মতে বিশ্বাসী হওয়ায় 1966 সালের খাদ্য আন্দোলন থেকে তিনি বামফ্রন্টের সাথে যুক্ত হন। 1979 সালে হাবড়া পৌরসভার প্রতিষ্ঠা করে হাবড়ার প্রথম পৌরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। বাবা মোটামুটি ওই 65-66 খাদ্য আন্দোলন থেকে বাবা সিপিএম পার্টির সঙ্গে যুক্ত। 66 সালে যখন খাদ্য আন্দোলন হয়, যেটা হয়, তখন বাবা পার্টির প্রতি অনুরক্ত হয়, তখন 1966 লড়াই করে। 1966 আজ থেকে প্রায় 34-15-49 বছর, প্রায় 50-এর কাছে। ওই সময় বাবা তো আন্দোলনে নামে। তারপর 67 সালে যুক্ত ফ্রন্টটা হয়, জয়তী মুখার্জি জিতেছিল, তখন সেই বাবা গেছিল কাউন্টিং এজেন্ট, তখন থেকে তার রাজনীতি উত্থান। তারপর 70-71 এই সময় দাঁড়িয়ে লড়াই করেছে, সব যতটা যা বলেছে পার্টি সেভাবে কাজ করেছে। করে তারপরে এখানে
1980 সালে 79 সালে যখন হাবড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় তখন নমিনেটেড চেয়ারম্যান হিসাবে বাবাকে তখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয় সরকার থেকে। তখন বামফ্রন্টের সরকার ছিল পশ্চিমবাংলায়, সরকার থেকে বলে তখন নমিনেটেড চেয়ারম্যান হিসাবে বাবা প্রায় 8 বছর কাজ করেছিল। 1980 সাল থেকে 88 পর্যন্ত। তখন ফায়ার ব্রিগেড এখানে একটা দাবি ছিল, সেটা করেছে, একটা বড় কাজ করেছে। তারপর জল প্রকল্প করেছিল, পরে প্রণববাবু সেটাকে আরও তৈরি করে দিয়েছে অফিসটা। তারপরে এই যে হাবড়া মিউনিসিপালিটি যে অফিসটা আপনারা দেখছেন এত বড় হয়েছে, তখন সেটা শুরু হয়েছিল। এই সময় দাঁড়িয়ে সেই মিউনিসিপালিটি অফিসে নিজে তৈরি করেছে। আজকে সেটা অনেক বিল্ডিং বেড়েছে, সম্প্রসারণ হয়েছে, পৌরসভা অফিস এভাবে করে। তারপরে 1998 সালে এখানে হিজলপুকুরে আবার কাউন্সিলর হয়েছিলেন। 98 থেকে 2003 এই হিজলপুকুরে 14 নম্বর ওয়ার্ড এখন, সেখানটা দাঁড়িয়ে এরকমভাবে তার রাজনৈতিক জীবন চলেছে। এবার তার এই মৃত্যুতে শোকাহত সকলে। এই অভাব কোনোদিনই পূরণ হবে না বলে জানান প্রাক্তন বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্য। আজকে এই অভাব পূরণ হবে না, আর মানুষের যা হয় পরিণত বয়স হয়েছিল উনি চলে গেছেন। শঙ্কর বাবু বরাবরই কর্মঠ ছিলেন, এমনটাই জানালেন হাবড়ার প্রাক্তন পৌরপ্রধান এবং বিজেপি নেতা শিবরতন কোঠারি। দেখেছি আমি একজন কর্মঠ লোক, ওনার মতন কর্মঠ লোক আমি দেখিনি। আজকে যে হাবড়া মিউনিসিপ্যালিটি সে ওনার জন্য উনি চেষ্টা করে ছিল পঞ্চায়েত, আমার ভালো করে স্মরণ আছে। 1979 সালে উনি প্রথম চেয়ারম্যান হন এবং হাবড়ার জন্যে উনি প্রচুর কাজ করেছেন। হাবড়ার লোকে ওনার কথা সবসময় মনে রাখবে। আজকে হাবড়া যেটা আছে আমি মনে করি ওনার প্রচুর প্রতিদান আছে হাবড়ার মধ্যে। আমি যেখানে অনেক দিন, এখানে প্রায় 60 বছর হাবড়া যা ছিল পুরো দেখেছি আমি। কিন্তু 1979 পরে উনি চেয়ারম্যান হয়ে হাবড়া রাস্তাঘাট, হাবড়া বাজারে সম্পূর্ণ যা কাজ করেছেন সেটা দৃষ্টান্তমূলক। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন ছেলে আশিস কণ্ঠ মুখার্জি। সমস্ত দলমত নির্বিশেষে তিনি সমাজসেবা করতেন বলে জানান তিনি। জেলার এবং আমাদের পদযাত্রা হয়েছিল, তখন বাবাকে দায়িত্ব দিয়েছিল তখন বিমান বসু যাচ্ছিল। বাবা তখন মানে পরিশ্রম করে ঘুমাচ্ছিল। বিমান বসু বলেছে যে না, এই লোকটা প্রফেসর হয়ে এত কাজ করছে, এরকমভাবে বলেছিল। ওই আধারা স্কুলে ওই যে নয়াডি রোডে, ওই মানে আওয়ালসিদ্ধি রোডটা, ওইখানটা দাঁড়িয়ে তখন পদযাত্রা হয়েছিল পুরুলিয়ার থেকে কলকাতা। এরকম অনেক ঘটনা আছে। এরকম করে সে রাজনীতির সঙ্গে যুক্ত, তারপর সমাজসেবা করেছে এবং সমস্ত দলমত নির্বিশেষে আজকে সবাই ভালোবাসত। তৎকালীন হাবড়ার পৌরপ্রধান তপতি দত্ত মিটিং শুরু করার আগে শঙ্কর বাবুকে প্রণাম করে বৈঠক শুরু করতেন। সকলেই বাবাকে ভীষণ সম্মান দিতেন বলেও জানান আশিস বাবু। পুরুলিয়ার থেকে কলকাতা এরকম অনেক ঘটনা আছে। এরকম করে সে রাজনীতির সঙ্গে যুক্ত, তারপর সমাজসেবা করেছে এবং সমস্ত দলমত নির্বিশেষে আজকে সবাই ভালোবাসত। এই যে তপতি দত্ত চেয়ারম্যান হয়েছিল 98 সালে, তখন বাবা কাউন্সিলর। তপতি দত্ত যখন মিটিং শুরু হতো তখন সে বলতো যে স্যারকে প্রণাম জানিয়ে মিটিং শুরু করতো। ঠিক এরকম অবস্থায় ছিল। আমরা সবার কাছে শঙ্কর বাবুর কন্যা মিতালি দাশগুপ্ত জানান সমাজসেবা করবেন বলে শঙ্কর বাবু প্রফেসর হয়েছিলেন। আমি যখন হায়ার সেকেন্ডারি পর থেকে নিজে চাকরি করেছিলাম, সেখান থেকে পড়াশোনা চালিয়ে গেছে, করে নিজের মাস্টার্স করেছেন, তারপরে অন্য সার্ভিস মিউজিয়ামে সার্ভিস করেছেন। পরে উনি স্বাধীন প্রফেশন পছন্দ করতেন, তাই জন্য প্রফেসরিতে এসেছেন এবং সমাজসেবা করবেন বলে। তখন থেকে সেন্ট জনসের সাথে, বহু আগে থেকে সেন্ট জনসের সাথে যুক্ত ছিলেন। তারপরে সোশ্যাল ওয়ার্ক করেছেন, কোথাও বন্যা হয়েছে গেছে, কোথায় মহারাজদের সাথেও কাজ করেছেন নানান জায়গায়। কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাচার জানান সত্যিকারের বামপন্থা তিনি খুঁজে পেতেন শঙ্কর বাবুর মধ্যে। দেখুন, হাবড়া বৃহত্তর হাবড়ায় কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করেছিল যারা রাজনীতির উঠে উঠেছে। আমরা বামপন্থী ছিল, আমরা ডানপন্থী ছিলাম, যতই থাকিস না কেন ওনাকে আমি ব্যক্তিগতভাবেই শ্রদ্ধা করতাম। কারণ উনি আমাদের কমার্স কলেজের উনি গভর্নিং বডির প্রেসিডেন্টও ছিল দীর্ঘদিন যাবৎ। এবং আজকের দিনের যে হাবড়া আমরা যেভাবেই দেখি না কেন, এই হাবড়ার প্রতিষ্ঠাতা বা ভিত্তিপ্রস্তর কিন্তু ওনার হাত দিয়েই তৈরি হয়েছে। এবং নিপাট ভদ্র মানুষ এবং সত্যিকারের বামপন্থা বলতে যেটা বোঝে তার মধ্যে আমরা সেটা পেতাম। এবং তার ব্যবহার আমরা যতদিন বেঁচে থাকবো, উনি হয়তো আজকে আমাদের মধ্যে দিয়ে চলে গেছে, কিন্তু ওনার ব্যবহার আমাদের কাছে সবসময় থাকবে। এবং আমরা আমাদের জাতীয় কমিটির পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি। এবং এরকম মানুষ, কিছু মানুষ যারা টোটাল সমাজটাকেই গড়ে দেয়,
এবং তার মধ্যে যে 2-4 জন হাতে গোনা মানুষ, তার মধ্যে উনি একজন ছিলেন। শঙ্করবাবুর মৃত্যু বেদনাদায়ক বলে জানান তৃণমূল নেতা তারক দাস। শঙ্করকণ্ঠ মুখার্জি একটা হাবড়ার সম্মানীয় ব্যক্তিত্ব সম সামাজিক দায়বদ্ধতা নিয়ে উনি সমাজ জীবনে মানুষের সাথে মিশেছেন। আমি কমিউনিস্ট নেতা হিসাবে ওনাকে আমি শ্রদ্ধা করি। ওনার চলন বলন, মানুষের সাথে মেলামেশা, উনি কিছু করে যাবে। এই হাবড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান, এবং আমি দেখেছি ওনার মতো চেয়ারম্যান সাইকেল নিয়ে ঘুরে বেড়ান। রাস্তায় দাঁড়িয়ে আমি যেন ট্রাফিক ডিউটি দিই, এটা আমি ওনার কাছে শিখেছি। উনি আমাকে কাঁধে হাত দিয়ে বলেছে, তার তুমি যদি এসব দপ্তর পাও, রাস্তায় দাঁড়িয়ে কাজ করো, মানুষ মনে রাখবে। এটা আমার কাছ দিয়ে আমার শেখা। এবং সর্বোপরি তো ওনার মৃত্যুটা আমার কাছে খুব বেদনাদায়ক। অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন শঙ্করকণ্ঠ মুখার্জি। ভিন্ন মতাদর্শ থাকলেও সকলে একসাথে মিলে কাজ করতেন বলে জানান তপতী দত্ত। রাজনৈতিক নেতা হিসেবেই আমি জানতাম, কিন্তু আমি যখন এখানে বিয়ের পর আসি, তখন আমি দেখেছি যে অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন তিনি, এবং হাবড়ার বিভিন্ন সমস্যা যখন খুব ক্রাইসিসের মধ্য দিয়ে হাবড়া চলছে, সেই সময় আমাদের স্যার ছিলেন, তাই আমি স্যারই বলতাম। শঙ্করবাবু চলে যাওয়া দুঃখজনক, তিনি পিতৃতুল্য ছিলেন বলে জানান তিনি। 98 সালে চেয়ারম্যান হয়ে হাবড়া পৌরসভার দায়িত্ব নেই, তখন উনি আমাকে একদম নিজের মতন করে উনি আমাকে সমস্ত হাতে ধরে শিখিয়েছেন, এবং যখন যে সমস্যা হয়েছে আমি ওনার কাছে অকপটে আমার সমস্যার কথা বলেছি। এখানে কিন্তু কোনো দলের বা কোনো মতের বাধা হয়ে দাঁড়ায়নি। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, এবং উনিও আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসতেন। এবং এখানে কিন্তু কোনো রাজনৈতিক কথা আসেও না, এবং রাজনীতির কোনো রঙও সেখানে নেই। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট। কিডন্যাপিং এর অভিযোগে ধৃত মহিলা। হাবড়া থানায় ওই মহিলার ছবি করতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর চড়াও হয় আয়শা পারভিন বলে অভিযোগ। 2012 সালের 2রা ডিসেম্বর জরিনা খাতুন নামে এক তরুণীকে কিডন্যাপ করার অভিযোগ ওঠে গোয়ার দক্ষিণ ছড়াইয়ের আয়শা পারভিনের বিরুদ্ধে। এরপর থেকেই গা ঢাকা দিয়েছিল আয়শা। কিছুদিন আগে খিদিরপুর থেকে আয়শাকে গ্রেফতার করে পুলিশ। তাকে বারাসাত আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বৃহস্পতিবার ধৃত ওই মহিলাকে হাবড়া থানা থেকে ফের আদালতে তোলার জন্য যখন পিজন ভ্যানে তোলা হয়, তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দিয়ে তাদের মারতে উদ্যোগী হন ওই মহিলা। এমনকি ওই ভ্যানে উঠেও অকথ্য ভাষায় গালিগালাজ করবার পাশাপাশি সাংবাদিকদের জুতো দেখাতে থাকেন ওই মহিলা। ইতিমধ্যে ধৃত আয়শা পারভিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার।
3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সবথেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথে নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। গরুবাজার করবার সময় বসিরহাটের পাড়ালি সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো 2 ব্যক্তি। মৃতরা বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে বসিরহাটের পাড়ালি সীমান্তে গরু পাচার করবার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ হারালো মলসুল ইসলাম এবং খালেক সর্দার নামে 2 বাংলাদেশি। সূত্রের খবর অনুযায়ী মৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। এদিন গরু পাচার করবার সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় ওই 2 জনের। তারপর মৃতদেহগুলি উদ্ধার করে বসিরহাট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। Mind blowing. ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে।
রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। বাগদার ভবানীপুরে মহিলার মৃত্যুর ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত প্রবীর কাঞ্চিলালকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছিল। গত 22শে নভেম্বর বাগদার ভবানীপুরে উষা বৈরাগীর মৃত্যুর ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত প্রবীর কাঞ্চিলালকে বুধবার বিকালে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। প্রবীর কাঞ্চিলালের বিরুদ্ধে 448, 306, 116, 506 এবং 34 IPC ধারায় মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত, একটি শৌচালয় নির্মাণের জন্য প্রতিবেশী প্রবীর কাঞ্চিলালের সাথেই বচসা বেঁধেছিল উষা বৈরাগীর। এই প্রবীরের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানাতে গেলে বাগদা থানার এক পুলিশ কর্মীর কাছে চরম অপমানিত হন। পরপর এই দুই ঘটনা মেনে নিতে না পেরে অপমানে আত্মঘাতী হন ওই মহিলা বলে প্রাথমিক অনুমান। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলায়, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।